আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়, লার্ন টেক লিড এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টবোর্ড। আমরা জানি ইলাস্ট্রেটরে আমরা যাই কিছু ড্রয়িং করি এর ক্যানভাসে, যতক্ষণ না সেটা আর্টবোর্ডে না থাকছে, ততক্ষণ সেটা আমরা যদি পাবলিশ করি সেটা ভিজিবল হবে না। আর্টবোর্ড বলতে আমরা বুঝি বাই ডিফল্ট আমরা একটা ফাইল ওপেন করলে যেই হোয়াইট এরিয়া বা আদার কালার এরিয়াটা আসে সেটা, আর এর বাইরে যে অংশটা থাকে সেটা হচ্ছে ক্যানভাস। ইলাস্ট্রেটরে আমরা জানি যে ক্যানভাসে ড্র করেও আমরা রাখতে পারি, বাট এটা পাবলিশ করার জন্য আমাদের অবশ্যই আর্টবোর্ড সেট করতে হবে। প্রথমে আসি, আমরা যখন একটা কর্পোরেট অফিসের ডকুমেন্টেশন নিয়ে কাজ করি, সেখানে অনেক টাইপের আর্টবোর্ড থাকতে পারে। যেমন ধরুন ভিজিটিং কার্ডের জন্য একরকম, লোগোর জন্য একরকম, লেটার হেডের জন্য আরেক রকম, তারপরে পোস্টারের জন্য আরেক রকম, খামের জন্য আরেক রকম। তো একটা ডকুমেন্টে আমরা সবগুলো আর্টবোর্ড সেট করে দিই ডিফারেন্ট সাইজ অনুযায়ী, এবং এগুলোতে যখন আমরা কাজ করব তখন আমরা অ্যাট এ টাইম সবগুলো নিয়ে কাজ করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা আর্টবোর্ড নেভিগেট করব স্ক্রিনের যেই আমাদের স্ট্যাটাস বার আছে, সেখানে প্রত্যেকটা আর্টবোর্ডের নাম সহ, মানে আমরা যখন এই আর্টবোর্ডগুলো তৈরি করব তখন আমরা এখান থেকে নামকরণ করতে পারি। যেমন ধরুন এই যে আর্টবোর্ড, এখানে আমরা আর্টবোর্ড যখন তৈরি করব, আমরা চাইলে এডিট আর্টবোর্ড দিয়ে এগুলোর ডিফারেন্ট সাইজ, ওরিয়েন্টেশন, হ্যাঁ, এগুলো সব সেট করে নিতে পারি। এবং এটার এই যে ডিফারেন্ট আছে, পেপার ওয়াইজ সাইজ আছে বা মিডিয়া ওয়াইজ সাইজ এখানে দিয়ে দেওয়া আছে। আর নেভিগেশন করতে গেলে আমরা এখান থেকে করতে পারি, অথবা এই আর্টবোর্ডের আমরা এখান থেকেও নেভিগেট, এক আর্টবোর্ড থেকে আমরা আরেক আর্টবোর্ডে যেতে পারি। তো আমরা এক্সিট করি এডিট মোড থেকে। এখানে যখন আপনি আর্টবোর্ডে আসবেন, এখন লাস্টে আমি ১ নম্বর আর্টবোর্ডটা ফুল স্ক্রিন দেখতে চাই, এতে আমি কাজ করব। এভাবে আমি নেক্সট নেক্সট করেও আসতে পারি, অথবা লিস্ট থেকে চুজ করে নিয়েও আসতে পারি। আবার ঠিক একইভাবে সেম জিনিসটাই আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে? আবার সবগুলো একসাথে দেখতে গেলে ফিট অল ইন উইন্ডোজ দিলে আমরা সবগুলো একসাথে দেখতে পারি। এই হচ্ছে মোটামুটি আর্টবোর্ড নেভিগেশন। এরপরে আমরা আসি ক্রিয়েটিং আর্টবোর্ড। অনেক সময় আমরা এই ক্যানভাস এরিয়াতে কোনো একটা জিনিস আমরা ড্র করি। ড্র করার পর সেটাকে আর্টবোর্ডে শিফট করার জন্য আমরা চাইলে এখান থেকে এডিট আর্টবোর্ড দিয়ে করতে পারি, অথবা এখানে আর্টবোর্ড টুলস আছে, থেকে আমরা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা যদি চাই যে একটা আর্টবোর্ড আমরা তৈরি করব একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে, এর মেজারমেন্ট যেমন উইথ এন্ড হাইটস আছে, আবার আমরা চাইলে এখান থেকে কাস্টম প্রিসেট থেকে, যেমন A4 সাইজ, তারপরে আমরা যদি চাই যে এটা A3 সাইজ, এখানে ওরিয়েন্টেশন আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো একটা মিডিয়ার জন্য, আমি কোন মিডিয়ার জন্য আমি আমার আর্টওয়ার্ক ক্রিয়েট করছি, সেটা লিগ্যাল হতে পারে, লেটার হতে পারে, একটা মোবাইল অ্যাপস এর লেআউট হতে পারে, এরকম ডিফারেন্ট শেপে আমরা আর্টবোর্ড গুলো তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে আর্টবোর্ডটা আমরা চাইলে এডিট এর মাধ্যমে তৈরি করার পর এর নামকরণ আমরা দিতে পারি, ডিফাইন সাইজ, ওরিয়েন্টেশন আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। একই কাজ আমরা ডিফারেন্ট লোকেশন থেকে করতে পারি, এবং তারপর সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। ইভেন এর যে বাউন্ডিং বক্স আছে সেগুলো দিয়ে আমরা চাইলে এটাকে অ্যারেঞ্জ করতে পারি। কোনো একটা জিনিস তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন আরেকটার উপর ওভারল্যাপ করে না। ওভারল্যাপ করে গেলে অন্যটাকে সিলেক্ট করে।
এখন এই যে আর্টবোর্ডটা আমরা চাইলে এখান থেকে যে আমার যে প্রথমে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডের জন্য। আমি আর্টবোর্ডে সেট করে দিলাম। দেন এখান থেকে আমি আমার যে আর্টওয়ার্কসটা আছে সেটা এখানে সেট করে যদি দেখি এখানে এর হাইট উইথে করছে না, তখন আমরা দুটো জিনিস করতে পারি। যে আমাদের যখন আর্টবোর্ড টুলটা সিলেক্ট করা থাকে, এখানে চাইলে যে আর্টওয়ার্কের সাইজ অনুযায়ী আমরা এটা কাস্টমাইজ করতে পারি। ফিট আর্টবোর্ড টু সিলেক্টেড আর্টওয়ার্ক। তো এটা অটোমেটিক্যালি আমার যে সিলেক্টেড যে আর্টবোর্ড ওয়ার্কসটা আছে সেটা অনুযায়ী তৈরি হয়ে যাবে। এখন এটা আছে লেটার সাইজ। আমি যদি আমার আর্টওয়ার্কটা সিলেক্ট রাখি যতটুকু আছে, এই যে আর্টওয়ার্কসটা বা ধরুন আমার এই আর্টওয়ার্কসটা, তাহলে আমি এখান থেকে আর্টবোর্ড থেকে এটা নিয়ে নিতে পারবো। ফিট আর্টবোর্ড এটা হচ্ছে বাউন্স, মানে টোটালটা অল ওভার। আরেকটা হচ্ছে আমরা এখান থেকেও ডিফারেন্ট কাস্টমাইজ প্রিসেট গুলো সেট করে নিতে পারি। আমাদের যে সিলেক্টেড আর এটা ছিল সেই অনুযায়ী আমরা আর্টবোর্ডটা সেট করে নিতে পারি। এই হচ্ছে আমাদের ক্রিয়েটিং আর্টবোর্ড। এবার আসি আমরা এডিটিং আর্টবোর্ড। তৈরি হয়ে যাওয়ার পর আমরা চাইলে কোন একটা আর্টবোর্ড এখান থেকে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, যদি আমরা আর্টবোর্ড যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করে সেই আর্টবোর্ডের বা ব্ল্যাঙ্ক এরিয়াতে আমি কার্সর রেখে আমি চাইলে এই টুলস দিয়ে আর্টবোর্ডকে এডিট করতে পারি, আবার এখান থেকে এডিট আর্টবোর্ড করতে পারি। এক্ষেত্রে আমি ওর সাইজ, হ্যাঁ, আমি ওর ওরিয়েন্টেশন, ওকে, আমি ওর ডিফারেন্ট ফিচার্স গুলো চেঞ্জ করতে পারি। তারপরে এরপরে আরো আর্টবোর্ডের ডিফারেন্ট অপশনস আছে। এখান থেকে আমরা চাইলে আরো এডিশনাল আর্টবোর্ডের যে ফিচার্স গুলো আছে সেগুলো চেঞ্জ করে নিই। ওকে, এই হচ্ছে আমাদের আজকের কাজ।